এই ভিডিওটা যখন আপনি দেখতেছেন আপনার জীবনে একটা খুব বড় চেঞ্জ চলে আসছে। ক্যালেন্ডারের সময়টা ২০২৬ সাল। আমাদের জীবনে নতুন একটা বছর শুরু হয়ে গেল। এই টাইমটাতে ২০২৫ সালে আসলে কি পেয়েছি, কি পাইনি এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। বাট তারপর ২০২৫ সালের থেকে লার্নিং নিয়ে কিছুটা আমাদের লাইফটাকে ২৬ সালটাকে যাতে আরও সুন্দর করে আমরা যাপন করতে পারি সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। নতুন বছর আমরা সবাই যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে আমরা একটা নিউ ইয়ার রেজুলেশন ক্রিয়েট করার ট্রাই করি। একটা বড় অনেকগুলো জিনিস আমরা লিখে ফেলি, কিন্তু দেখা যায় একটা টাইম পর গিয়ে সেই জিনিসটা আসলে পালন করা সম্ভব হয়ে ওঠে না। আমার ব্যাপারে এই ব্যাপারে সাজেশন থাকবে, আমরা আসলে নিউ ইয়ার রেজুলেশনটা এমনভাবে ক্রিয়েট করা উচিত যেটা হচ্ছে কি কোনো একটা কাজের সব থেকে কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে কোনো কিছু স্টার্ট করা। আমরা যাতে আমাদের সেই স্টার্ট করাটাকে রেজুলেশনে রাখতে পারি। যেমন হতে পারে হচ্ছে কি একটা মানুষের গোল হলো ৩০ কেজি ওয়েট কমাবে, কিন্তু নিউ ইয়ার রেজুলেশন সেই ৩০ কেজি ওয়েট কমানোটাকে না লিখে আমরা যদি লিখি যে রেগুলার বেসিসে এক্সারসাইজটাকে স্টার্ট করাটা আমাদের টার্গেট হতে পারে, তখন দেখা যাবে সেই আপনার যে গোলটা সেই গোলটা অ্যাচিভ করাটা ইজিয়ার হয়ে যাবে। নতুন বছর আসলে আমাদের লাইফে অ্যানাদার চান্স চলে আসে, আবার একটা রিস্টার্ট করার সুযোগ চলে আসে। আমরা যদি দেখতে পারি যে আরেকটা আমাদের কাছে নতুন উদ্যম, নতুন শক্তি, কীভাবে নতুন বছরটাকে আমরা পালন করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে ২০২৫ সালে আসলে আমি যে টার্গেটগুলো করেছিলাম অনেকগুলো টার্গেটই আমি আসলে ফুলফিল করতে পেরেছি। ফুলফিল করতে না পারার মধ্যে বলতে গেলে হচ্ছে কি আমার কাছে একটা খুব বড় জায়গা ছিল যে আমি হয়তো একটা হেলদি লাইফস্টাইল স্টার্ট করতে চেয়েছিলাম। আমি হয়তো চেয়েছিলাম রেগুলার বেসিসে কিছুটা এক্সারসাইজ করবো, লাইফটাকে একটু রুটিনে আনবো, সেটা হয়তো আমি পারিনি। নতুন বছরে আমার কাছে প্রথম টার্গেটটা থাকবে সেই জিনিসটাকে কীভাবে অ্যাচিভ করা যেতে পারে সেইটাকে মেক শিওর করা। আমার বিজনেসগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে পুরো ইয়ার লং 25-এ সবগুলো বিজনেসই মোটামুটি ভালোভাবে সার্ভাইভ করেছে। বাট ২০২৬ সালটাকে আই ওয়ান্ট টু মেক ইট অ্যাজ ওয়ান অফ মাই এক্সপ্যানশন ইয়ার। আমি আমার বিজনেসগুলোকে আরও বেশি স্টেবল করতে চাই, প্রত্যেকটা বিজনেসকে সিগনিফিক্যান্টলি গ্রোথ মেক শিওর করতে চাই। লাইফের লাস্ট ইয়ার অনেকবার ট্রাই করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে রেগুলার বেসিসে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা সোশ্যাল মিডিয়াতে রেগুলার আসবো, সামহাউ হয়ে ওঠে নাই। ২৬ সাল ভালো করে ডিজিটাল ফুটপ্রিন্টটাকে ক্রিয়েট করতে চাই। আমাদের লাইফে প্রতিটা বছর আমাদের জন্য একটা নতুন সুযোগ। ২৬ সালটা আরেকটা নতুন সুযোগ। দেখা যেতে পারে যে অনেক কিছু আমাদের লাইফে প্রতি বছর চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু আমরা পাই, অনেক কিছু হারাই। তারপরে সেই স্যাডনেসটাতে না রেখে নতুন জিনিসটাকে যত ভালো মতো অ্যাকসেপ্ট করে যাওয়া যেতে পারে সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। ২০২৬ সালটা সবার ভালো করে কাটুক সেই আশা রেখে হ্যাপি নিউ ইয়ার।